হ্যালো বন্ধুরা, আবার একটা নতুন ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে চলে এসেছি। যে আজকে যে ভিডিওটা আমি আপনাদেরকে দেখাবো, যে রিয়াকশন ভিডিওটা হতে চলেছে যে বিড়ালকে নিয়ে। তো আপনারা বিড়াল দেখেছেন, তো তাই বিড়ালকে নিয়ে আমি একটা নতুন ভিডিও রিয়াকশন করব। কুরবানির দিনে বিড়ালকে দেখতে পাওয়া যায় না, আর কোন দেশে বিড়ালকে কুরবানি দিয়ে থাকে? ভূমিকম্পের সময় সর্বপ্রথম বিড়ালরা আকাঙ্ক্ষিত হয়ে ওঠে। তো এই সমস্ত প্রশ্ন নিয়ে আমি আপনাদের একটা ভিডিও চালাচ্ছি, যে রিয়াকশন ভিডিও, খুবই ইম্পর্টেন্ট ভিডিও। তো ভিডিওটা দেখে আপনাদের খুবই গুরুত্বপূর্ণ ভিডিও, দেখুন ভিডিওটা আমি চালাচ্ছি, দেখুন। তাহলে যাবতীয় জীবজন্তুরা বিশেষ করে বেড়াল কি থেকে সৃষ্টি হয়েছে? আল্লাহ তাআলা বেড়ালকে কিভাবে সৃষ্টি করেছেন এ ব্যাপারে আহলে কিতাবে সুস্পষ্ট বর্ণনা রয়েছে, যেখানে বলা হয়েছে হযরত নূহ আলাইহিস সালাম এর কাওমের উপর যখন সেই ভয়ঙ্কর তুফান এবং বন্যা নির্ধারিত হয়ে গিয়েছে, তখন আল্লাহ রাব্বুল আলামিন হযরত নূহ আলাইহিস সালামকে নৌকা বানিয়ে নিজেকে এবং প্রত্যেক জীবজন্তু থেকে এক জোড়া করে নিজের নৌকাতে উঠিয়ে নিতে বললেন। তারপর হযরত নূহ আলাইহিস সালাম আল্লাহ তাআলার এই কথার উপর আমল করতে শুরু করলেন। সব কিছুই আল্লাহ পাকের হুকুমে ভালোই চলছিল, কিন্তু নৌকার ভেতরে 15 থেকে 20 দিন পার হওয়ার পর ইঁদুরের জন্ম হয়ে যায় এবং তারা অত্যাধিক মাত্রায় বংশবিস্তার করার দরুন মানুষ এবং জীবজন্তুর জন্য নির্ধারিত খাবার নষ্ট করতে শুরু করে। হযরত নূহ আলাইহিস সালাম ও নৌকার মধ্যে আশ্রয় পাওয়া আল্লাহর প্রিয় বান্দারা এই ঘটনা দেখে শঙ্কিত হয়ে যান। ঘটনা এতই ব্যাগতিক হয় যে নৌকার ভেতরে থাকা মানুষের নির্ধারিত খাবারের অর্ধেকটাই ইঁদুর নষ্ট করে ফেলে এবং তারা নৌকার নিচে বিভিন্ন অংশে ছিদ্র করে ফেলে, যার ফলে নৌকার ভেতরে কিছুটা পানি প্রবেশ করার আশঙ্কা তৈরি হতে লাগলো। তখন হযরত নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, হে রব্বুল আলামিন, আপনি আমাকে এই ইঁদুরের হাত থেকে রক্ষা করুন। সে সময় আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে বার্তা পাঠালেন এবং বললেন, হে নূহ, তুমি নৌকার পিঠের উপরে থাকা সিংহের জোড়ার উপরে হাত বুলাও। এবং সাথে সাথে হযরত নূহ আলাইহিস সালাম যে এক জোড়া সিংহ নৌকার উপর উঠিয়েছিলেন, তাদের গায়ের উপরে বিসমিল্লাহ পড়ে হাত বুলালেন। অতঃপর সিংহ একটি জোরে হাঁচি দেয় এবং সিংহের নাক দিয়ে আল্লাহ পাকের হুকুমে এক জোড়া বেড়াল নৌকার মধ্যে এসে পড়ে। তারপর তারা নৌকার উপরে থাকা সমস্ত ইঁদুরকে খেয়ে পরিষ্কার করে ফেলে, শুধুমাত্র এক জোড়া ইঁদুর রেখে দিয়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেড়ালের মুখ দেওয়া খাবারকে পবিত্র বলেছেন। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বেড়াল মুখ দেওয়ার পরেও খাবার খেয়েছেন এবং তিনি প্রকাশ্যে বলেছেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, বেড়ালের খাওয়া খাবার মানুষের জন্য পাক। এছাড়াও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবীকে খুবই ভালোবাসতেন, কেননা সেই সাহাবী বেড়ালকে ভালোবাসত। সেই সাহাবীর নাম হচ্ছে আবু হুরায়রা। এই নামটি আল্লাহর রাসূল দিয়েছেন। এই নামের অর্থ বেড়ালের পিতা। অথচ এই নামে ডাকতে ডাকতে আবু হুরায়রার আসল নামটাই মানুষ ভুলে যায়। আবু হুরায়রার আসল নাম ছিল আব্দুর রহমান। এত উৎকৃষ্ট একটা নাম থাকার পরেও আল্লাহর রাসূল আদর করে আবু হুরায়রা বলেই ডাকতেন আব্দুর রহমানকে, কেননা রাসূলের অন্তরেও বেড়ালের প্রতি ভালোবাসা ছিল। বেড়াল নিয়ে পশ্চিমা গবেষকরা অনেক গবেষণা করেছেন। বিশেষজ্ঞরা আমাদেরকে জানিয়েছেন, বেড়াল ডিপ্রেশন কম করে থাকে। যারা বেড়াল পালেন এরা সাধারণত জীবনে খুব কম হয়ে থাকেন। দুশ্চিন্তা, পেরেশানি, হতাশা এইসব কিছু বেড়াল পালনকারী ব্যক্তিকে খুব কমই আক্রান্ত করতে পারে। আর এর দরুন বেড়াল পালনকারী ব্যক্তিদের হার্ট অ্যাটাক ও ব্রেন স্ট্রোকের ঝুঁকি কমে যায়। এছাড়াও আপনি যদি খুবই মানসিক অবসাদগ্রস্ত থাকেন, তাহলে কিছুদিনের জন্য হলেও একটা বেড়াল পালতে পারেন। এটা বিশেষজ্ঞদের প্রমাণিত সত্য তথ্য। বেড়ালের দিকে তাকালে আপনি নেগেটিভ এনার্জি থেকে নিজেকে দূরে রাখতে পারবেন। তাই পশ্চিমা বিশ্বে অনেকেই ডিপ্রেশনের হাত থেকে বাঁচতে ক্যাট থেরাপি বা বেড়াল পালা শুরু করে দেন। এছাড়াও আপনারা জেনে অবাক হবেন যে বেড়ালের শ্রবণ শক্তি কিন্তু অনেক বেশি হয়ে থাকে। ইসলামিক বিশেষজ্ঞরা বলে থাকেন, বেড়াল জিন জাতির শব্দ শুনতে পারে। এমনকি বেড়াল আপনার পার্শ্ববর্তী গ্রামের কোথায় কি ঘটনা ঘটেছে সেই শব্দ দূর থেকে অনুধাবন করতে পারে এবং সেই শব্দ তার কানে এসে যায়। এছাড়া আপনার ঘরে যদি দুষ্ট জিন প্রবেশ করে, বেড়াল সেটা বুঝতে পারে। এমনকি রহমতের ফেরেশতা আসলেও বেড়াল তা বুঝতে পারে।
আপনি জেনে অবাক হবেন বেড়াল সর্বোচ্চ 31 কিলোমিটার বেগে দৌড়াতে পারে। এই গতি আপনি বাইসাইকেল চালিয়েও উঠাতে পারবেন না। বেড়ালের শ্রবণ শক্তি শুধু প্রখর এমনটি নয়, বেড়ালের দৃষ্টিশক্তিও অনেক প্রখর হয়ে থাকে। বলা হয়ে থাকে আকাশের উপরে ওড়া চিল এবং জমিনে থাকা বেড়াল, এ দুটোর দৃষ্টিশক্তি অত্যন্ত প্রখর। বেড়াল অন্তত 500 মিটার দূরে থাকা ক্ষুদ্র বস্তুকে নিজ স্থান থেকে স্পষ্ট দেখতে পারে এবং বেড়াল যে কোনো দৃশ্য দেখার পাশাপাশি দূর থেকে তা অনুভব করতে পারে এবং তার শব্দ শুনতে পারে। আর এজন্যই তুরস্কেতে ভয়াবহ ভূমিকম্পের অন্তত 10 মিনিট পূর্বে বেড়াল উচ্চস্বরে চিৎকার চেঁচামেচি করে অনেক পরিবারকে ঘুম থেকে উঠিয়ে দেয়। গবেষণা করে জানা গেছে ভূমিকম্প আসার প্রায় 10 থেকে 15 মিনিট আগেই বেড়ালরা জানতে পারে। তারা প্রকৃতির পরিস্থিতি অনুধাবন করতে পারে, ভূগর্ভের কম্পনের শব্দ শুনতে পারে। এছাড়াও তারা দৃশ্যমান এমন অনেক কিছু দেখতে পারে যা আমার আপনার পক্ষে দেখা সম্ভব নয়। আল্লাহু আকবার। তুরস্কের অনেক পরিবারই বেড়ালের চিৎকার চেঁচামেচির কারণে ঘর থেকে বের হয়ে গিয়েছিলেন, তবে তাদের সংখ্যা নিতান্তই কম। বেড়াল বুঝতে পারে কিছুক্ষণের মধ্যেই ভূমিকম্প হবে। আপনি জেনে অবাক হবেন বেড়াল কিন্তু একদম মিষ্টি খাবার খায় না। বেড়ালের শুধুমাত্র হাতের তালুতে ঘাম আসে, কিন্তু তার শরীরের অন্যান্য অংশে ঘাম জমে না। বেড়ালের হার্ট 1 মিনিটে 110 থেকে 150 বার রক্ত পাম্প করে। বেড়ালরা যদি 70 মিটার উঁচু থেকে পড়ে যায় তবুও তাদের কোনো ক্ষতি হয় না। আল্লাহ পাক তাদের শরীরকে খুবই ফ্লেক্সিবল করে তৈরি করেছেন। এদের বডির মাসেলগুলো মানুষের শরীরের মাসেল থেকে 100 গুণ বেশি শক্তিশালী এবং ইলাস্টিক। ইন্টারেস্টিং ব্যাপার হলো বেড়ালদের শরীরে সবচেয়ে ব্যালেন্সিং হেড রয়েছে, অর্থাৎ বেড়ালরা যখন দৌড়ায় তখন তাদের মাথা হেলায় না। এটি জেনে হয়তো আপনি আশ্চর্য হয়ে যাবেন যে বেড়ালদেরকে শনাক্ত করার জন্য তাদের নাভির প্রয়োজন হয়ে থাকে। পৃথিবীর প্রত্যেকটি বেড়ালের নাভি বিচিত্র রকমভাবে আলাদা, একটির সাথে আরেকটি মিলবে না। যেমন মানুষের প্রত্যেকের হাতের ফিঙ্গারপ্রিন্ট একজনের সাথে আরেকজনেরটা মিলে না। বিশেষজ্ঞদের মতে বেড়ালদের গড় বয়স 13 থেকে 17 বছর পর্যন্ত হয়ে থাকে, কিন্তু বেশিরভাগ বেড়াল 20 বছর পর্যন্ত বেঁচে থাকে আমাদের দেশে। দুটো বেড়াল কখনো নিজেদের মধ্যে মেয়াও বলে কথা বলে না। প্রিয় দর্শক, মনে রাখবেন বেড়াল যখনই মেয়াও বলবে এর মানে হচ্ছে সে আপনার সঙ্গে কথা বলতে চাইছে বা আপনাকে কোনো ইনফরমেশন দিতে চাইছে, আপনার জন্য অপেক্ষা করছে। বেড়াল নিজেদের মধ্যে সাংকেতিকভাবে শব্দ আদান প্রদান করে যেটা আমরা বুঝতে পারি না। এছাড়াও বেড়ালের যে মোচ বা গোঁফ থাকে সেগুলো থেকেও কিছু বিশেষ তথ্য জানা যায়। বিশেষজ্ঞদের মতে বেড়ালের গোঁফ এক প্রকার সেন্সরের মতো কাজ করে থাকে, আর এরা এই সেন্সরযুক্ত গোঁফের সাহায্যে শিকারের দূরত্ব ও নির্জন স্থানকে চিহ্নিত করে থাকে। আপনি জেনে আরও অবাক হবেন অন্ধকার রাতে বেড়াল তার গোপের সেন্সর দিয়ে অনেক কাজ করে ফেলতে পারে যা অত্যাধুনিক মেশিন দিয়েও সম্ভব নয়। যেমন ধরুন অন্ধকারে নির্দিষ্ট স্থানের দূরত্ব, নির্জনতা এবং সামনে কি কি প্রতিকূলতা আছে সব কিছু তারা তাদের এই সেন্সর গোপ দিয়ে জেনে ফেলে। সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে অন্ধকারের মধ্যেও বেড়াল তার গোফ এর সেন্সর ব্যবহার করে গর্তে ইঁদুর আছে কিনা তাও বুঝতে পারে। বেড়াল অন্ধকারের মধ্যে এই মোচ দ্বারা দূরত্ব মেপে সামনে চলতে পারে এবং তারা এটিও জানতে পারে যে সেই স্থানটি কতটা চওড়া। আপনি জেনে অবাক হবেন বেড়াল অন্ধকারে স্পষ্টত চারপাশের সকল দৃশ্য দেখতে পারে, অনেকটা সাদা কালো রঙে, কিন্তু সব দেখতে পারে। বেড়ালের চোখের এই ক্ষমতাকে গবেষণা করে বর্তমানে অন্ধকারে সাদা কালো ভিডিও দৃশ্য ধারণ করা সিসি ক্যামেরার প্রযুক্তিটা আবিষ্কার করা হয়েছে। যদি বেড়াল কোনো অচেনা স্থানে যেতে চায় তাহলে বেড়ালের এই গোফগুলো তাকে জানিয়ে দেয় যে সে ওই স্থানে যেতে পারবে কিনা। যদি সেখানে চলে যায় তাহলে সেখানে গিয়ে সে আটকে পড়বে কিনা তাও বুঝতে পারে। বিশেষজ্ঞদের মতে বেড়ালের এই গোফগুলোর ধারণ তাদের মনের অবস্থা কেমন তাও জানিয়ে দেয়। যদি বেড়ালের গোফগুলো নিচের দিকে ঝুলে থাকে তাহলে এর মানে হলো তার মেজাজ ঠিকঠাক এবং সে আরামে আছে। যদি বেড়ালের গোফ দুই পাশে সোজাসুজি হয়ে থাকে এর অর্থ
হচ্ছে সে কোনো অস্বস্তিকর জায়গায় আছে এবং সে ভীষণ রাগান্বিত। এর পাশাপাশি আপনি আপনার ঘরের পরিস্থিতিও অনুধাবন করতে পারেন, অথবা এটিও হতে পারে যে সে কাউকে দেখে ভয় পাচ্ছে। বিশেষ করে বেড়ালের এই পরিস্থিতিটা ঘরে দুষ্ট জিনের প্রভাবকেও প্রকাশ করে। যদি বেড়ালের গোঁফ সামনের দিকে এগিয়ে থাকে, এর অর্থ হচ্ছে সে হয়তো গভীর কোনো ধ্যানে মগ্ন আছে। এই যেমন ধরুন, সে যদি কোনো শিকারের জন্য অপেক্ষা করে তাহলেও কিন্তু সে এই মোডে থাকে, অর্থাৎ গোঁফগুলো সামনে থাকে। এজন্য বিশেষজ্ঞরা বলে থাকেন, যেহেতু বেড়ালের গোঁফ সেন্সরের মতো কাজ করে থাকে, তাই তাদের গোঁফ কেটে ফেলা একেবারেই উচিত হবে না। বেড়ালের গোঁফ কেটে ফেলা মানে বেড়ালের একটি চোখ উঠিয়ে ফেলার মতো। একটি বিষয় জানলে অবাক হবেন যে শয়তানের উপর আমল করা মানুষজন কালো বেড়াল ব্যবহার করে থাকে, অর্থাৎ তারা কালো বেড়ালকে দেখতেই কোরবানি করে দেয়, আর এর ফলে তারা দুষ্ট জাদুর চর্চা করে। বেড়ালরা সকল প্রকার জিন জাতিদেরকে স্পষ্টত দেখার শক্তি রাখে। তাছাড়া বেড়ালরা মৃত্যুর ফেরেশতাকেও চিনতে পারে। যে কোনো মানুষ মৃত্যুর 5 থেকে 10 মিনিট পূর্বে বেড়াল এমনভাবে চিৎকার চেঁচামেচি করেছে যা দ্বারা স্পষ্টতই বোঝা যায় যে ফেরেশতাদের আনাগোনা বেড়াল পর্যবেক্ষণ করছে। যদি আপনি রঙিন বেড়াল স্বপ্নে দেখেন, এর অর্থ হলো কোনো ব্যক্তি যার পরিকল্পনা ভালো নয়, চিন্তা ভাবনায় ঝামেলা আছে, এমন ব্যক্তির আত্মপ্রকাশ ঘটবে আপনার সামনে আগামী কয়েকদিনের মধ্যে। আর আপনি যদি সতর্ক না হন, এই ব্যক্তির ফাঁদে পড়ে যেতে পারেন। যদি স্বপ্নে আপনি কোনো সাদা রঙের বেড়াল দেখতে পান, তাহলে এর অর্থ হলো কোনো মিষ্টি হাসি ব্যক্তির সঙ্গে আপনার সাক্ষাৎ হবে, আর তার সঙ্গে আপনি সবসময় সাবধানতা অবলম্বন করবেন, কেননা সে তার মিষ্টি ভাষা দ্বারা আপনার অনেক ক্ষতি করতে পারে। আপনাদেরকে জানিয়ে রাখি যে বেড়ালরা যখন অনেক বেশি গোশত খেয়ে ফেলে, তখন তাদের বদহজম হয়ে যায় এবং সে সময় এরা কিছুটা পরিমাণে ঘাস খেতে পছন্দ করে। আর এজন্য কোরবানি ঈদে সকল বেড়াল বিভিন্ন ধরনের জন্তু জানোয়ারের হাড় এবং মাংস খাওয়ার পরে ঘাস খাওয়ার জন্য তারা লোকালয় থেকে দূরে চলে যায়। এজন্য কোরবানি ঈদে সাধারণত বেড়ালদেরকে খুব একটা বেশি দেখা যায় না। এছাড়াও ঈদুল আজহা বা কোরবানির ঈদে বেড়ালরা সাধারণত দৃশ্যমান থাকে না। তাদেরকে এজন্যই দেখা যায় না, কেননা গবেষণা বলে যে বেড়ালরা পশু জন্তুর রক্ত সহ্য করতে পারে না। এখানে সেখানে বিভিন্ন ধরনের পশু জবাই হয়, সেগুলোর রক্ত দেখে বেড়াল ভয় পায়, তাই বেড়ালরা আতঙ্কিত হয়ে পালিয়ে থাকে। এছাড়াও অনেক ইসলামিক বিশেষজ্ঞগণ বলেন, কোরবানির ঈদের দিন আকাশ থেকে বিভিন্ন ফেরেশতারা পৃথিবীতে নেমে আসে, আর ফেরেশতাদেরকে দেখার পর বেড়ালরা সেখান থেকে লুকিয়ে পড়ে। তবে এখানে একটা কথা বলে রাখি, পোষা বেড়ালরা কিন্তু ঈদের দিন পালিয়ে যায় না, কেননা তারা ঘরেই থাকে। আর বেড়ালদের যত ইন্টেলিজেন্স পাওয়ার রয়েছে, এই সব কিছু কিন্তু পোষা বেড়ালদের মধ্যে নাও পাওয়া যেতে পারে, কেননা পোষা বেড়ালদেরকে মানুষ তার প্রাকৃতিক অবস্থায় না রেখে তাদের উপর এত বেশি হস্তক্ষেপ করে, বিশেষ করে তাদের গোপগুলো ছোট করে ফেলে, শরীরে ঘষাঘষি করে তার অনেক লোম ফেলে দেয়। এর ফলে স্বাধীনভাবে বিচরণ করা একটা বেড়ালের ক্ষমতার সাথে পোষা বেড়ালের ক্ষমতা খুব কম হয়ে থাকে। তবে ভূমিকম্প সতর্কতা থেকে শুরু করে ঘরের অশারীরিক বস্তু দেখা, এসব কিছু পোষা বেড়াল সহ সকল প্রাণী কি থেকে সৃষ্টি, এ বিষয়ে তাফসীরবিদগণ বলেন, পৃথিবীর সকল পশু পাখিদেরকেও মানুষের মতো মাটি থেকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন, তবে মানুষকে স্বাধীন করে করেছেন, আর সকল পশু পাখিকে মানুষের বাধ্য করে মাটি থেকে সৃষ্টি করেছেন। বেড়াল সম্পর্কে হাদিসে একটি ঘটনা আছে। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন নামাজ আদায় করছিলেন, এক প্রতিবেশী তাকে সুস্বাদু পায়েস দিয়ে যায়। অতঃপর মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সামনে পায়েসের বাটি রেখে তিনি চলে যান। এদিকে মা আয়েশার নামাজের সালাম ফেরানোর পূর্বেই একটি বেড়াল এসে সেই পায়েসের বাটিতে মুখ দিয়ে কিছুটা পায়েস খেয়ে ফেলে। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাকি পায়েসটা খেয়ে নেন আর বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি যে বেড়ালের মুখে দেওয়া খাবার অপবিত্র নয়, তবে কেউ যদি না খেতে চায় এতে কোনো জোর জবরদস্তি নেই। এছাড়া আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পুত্রবধূ বর্ণনা করেন যে বেড়ালের মুখ দেওয়া পানি দিয়ে তিনি ওযু করেছেন এবং তিনি বলেছেন যে বেড়ালের মুখ দেওয়া পানি দিয়ে ওযু করা যায়। তিনি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি উদ্ধৃতি দেন। বেড়াল এ পৃথিবীতে সবচেয়ে বেশি ভয় পায় পানিকে। আপনারা দেখবেন বেড়াল সুইমিং পুল, পুকুর, খাল, নদী নালা এর আশপাশে খুব একটা থাকে না, কেননা তারা পানিকে খুব ভয় পায়।
এর কারণ হচ্ছে বেড়াল পৃথিবীর একমাত্র প্রাণী, যদি আপনি এদেরকে জোর করে পানিতে ফেলে দেন তাহলে কিছু সময়ের জন্য, অন্তত 1 থেকে 2 মিনিটের জন্য এদের হাত পা সকল কিছু চলাচল বন্ধ হয়ে যায়। পানির স্পর্শে আসা মাত্র বেড়ালের হাত পা ফ্রিজ হয়ে যায়। তাই কখনোই বেড়ালকে পানিতে ফেলে দেবেন না। তো বন্ধুরা দেখতে পেলেন আজকে যে ভিডিওটা আমি দেখালাম খুবই ইম্পর্ট্যান্ট এবং গুরুত্বপূর্ণ ভিডিও। তো আমি চাই আপনাদের প্রতিটা বাড়িতে একটি করে বিড়াল পোষা জরুরি, কারণ বিড়াল আপনি পুষলে তো আপনারা মানসিক চিন্তা, যাদের হার্টের রোগ আছে, যারা হার্ট অ্যাটাক রোগী, বিভিন্ন রোগে ভুগছেন, কিন্তু এই বিড়াল আপনারা যদি পোষেন তো আপনার মানসিক চিন্তা বিভিন্ন কিছু থেকে আপনি মুক্তি পাবেন। তাই বলছি আপনাদের বাড়িতে, প্রতিটা বাড়িতে বিড়াল পোষা খুবই গুরুত্বপূর্ণ। এই ভিডিও দেখে আমরা অনেক কিছু শিখতে পারলাম। তো ভিডিওটা আপনাদের খুবই গুরুত্বপূর্ণ, তাই যদি ভিডিওটা ভালো লেগে থাকে আমাকে কমেন্ট করে জানাবেন। তো আমি আরও নতুন নতুন ভিডিও আপনাদের আমি শেয়ার করব।